ওদের চক্রান্ত বড়ই দুর্বল। ওরা যতই লাফালাফি করুক না কেন, আপনি আমি যদি একটু কঠোরভাবে দাঁড়াতে পারি, ওরা পালিয়ে যাবে। ওরা পালিয়ে যাবে। 24 সালে যেরকম একটা শক্তি পালিয়ে গিয়েছে, আগামীতেও এরকম শয়তানি শক্তিগুলো এভাবেই পালিয়ে যাবে। ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এবং আপনি একটু বলিষ্ঠতার জায়গা থেকে কথা বলুন। মিনমিন স্বরের কথাগুলো আপাতত আমরা স্টপ করি। এখন একটু শক্ত মজবুতির সাথে কথা বলি যে অনেক কিছু আমরা 50 বছর জুড়ে 55 বছর জুড়ে দেখেছি। এবারে একটু আল্লাহর জন্য আসুন কিছু করি। হয় সে আসবে অথবা আপনাকে চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জটা একটু নেন যে ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে। আপনি দেখবেন লেজ গুটে পালাবে অথবা ভালো হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা দেখিয়েছে, ওরাও তো দাওয়াতি কাজ করেছে, ওরাও তো দীর্ঘদিন পর্যন্ত ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে নাই, কত কৌশল অবলম্বন করতে হয়েছে। যখন দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন নাকি দেয় নাই? সেটা অভাবনীয় নাকি যেটা ভাবছে এরকম বিজয়? অভাবনীয়। আমি বিশ্বাস করি এবং আমাদেরকে আল্লাহ যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানের জায়গা থেকে বলছি, আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি, ছাত্ররা যে ভূমিধস বিজয় এনেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তার চেয়ে বিশাল বিজয় ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আমরা যদি এক পর্যায়ে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে রেখেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। আপনি মনে করতে পারেন সে অনেক ধনী, মনে করতে পারেন অনেক পাওয়ারফুল, মনে করতে পারেন সে অনেক জ্ঞানী, অনেক কূট কৌশল জানে। আপনি যদি তার বিরুদ্ধে কোমর সোজা করে দাঁড়াতে পারেন, দেখবেন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এরকম আলামত আমাদের দেশে আছে না নাই? ডাকসুর নির্বাচনে আমরাও কল্পনা করি না যেভাবে ইসলামিক প্যানেল বিজয় লাভ করবে। কল্পনা করেছেন কিনা? শুধু একটু শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেলাম যে নির্বাচনের ফলাফল না পাইতেই পালায়, যে যার মতো যেদিকে পথ দেখছে সেদিকে। কোরআনের বক্তব্য মিলে নাকি মিলে না? ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৫ নম্বর আয়াতে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন তোমরা লড়াই করো না আল্লাহর পথে? অথচ অসহায় নর নারী শিশুরা আজকে আর্তনাদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমাদেরকে এই জনপদ থেকে তুমি বের করে নাও। একটু তাকান ফিলিস্তিনিদের দিকে, এই আর্তনাদ সেখানে আছে না নাই? তাকান কাশ্মীরিদের দিকে, আরাকানিদের দিকে। নতুন করে সুদানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আরো কত শত জনপদ যেগুলোর সব নিউজ আপডেট আমাদের কাছেও নেই। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, কেন তাদের জন্য তোমরা সংগ্রাম করো না? الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا। তারা দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সম্মানিত ভাই সব, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় দায়িত্বের কোনো বিকল্প নাই। রাষ্ট্রে যদি সরকার প্রধান থাকেন, এই আয়াত যাকে বিগলিত করবে, এই আয়াত যার ঈমানকে তেজদীপ্ত করবে, সে তখন পদক্ষেপ নেওয়া সহজ না জটিল? খুবই সহজ। টোটাল সেনাবাহিনী তার হাতে রয়েছে, বিভিন্ন বাহিনীগুলো তার হাতে রয়েছে। যদি কোনো জালেম দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, তখন তার নেওয়া সহজ না জটিল? খুবই সহজ। আমরা সেই একটা সুযোগ সামনে নিশ্চিত করার সুযোগ আছে নাকি নাই? সামনে যদি সেটা আমরা নিশ্চিত করতে পারি, এমন সরকারে যদি আমরা লোকদেরকে দায়িত্বে দিতে পারি, তাহলে তারা এই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা ইজি। সেই বিধান বাস্তবায়নে যারা দায়িত্ব পালন করতে পারেন, আমরা তাদেরকে বিজয়ী করার সুযোগ সামনে আছে না নাই? সেই সুযোগ আমরা কাজে লাগাবো এবারের নির্বাচনে। পারবো কিনা ইনশাআল্লাহ? সেটার মধ্য দিয়ে হয়তোবা আল্লাহর পথে লড়াইয়ের একটা সুযোগ আমরা লাভ করলাম। আর আল্লাহর পথে লড়াই যারা করেন তারা হয় শহীদ হন অথবা গাজী হন। দুইটার মধ্যে কি কল্যাণ। আমাদের পরাজয়ের কিছু নাই। আমরা হয় শাহাদাত বরণ করি অথবা কি বিজয় লাভ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা হয় শাহাদাত বরণ করি, যেটাতেও রয়েছে কি সর্বোচ্চ সম্মান এবং কল্যাণ। সুবহানাল্লাহ। আমাদের শহীদ যারা আমাদের জীবদ্দশায় আমাদের আগেই চলে গেছে, সফলতার দিক থেকে তারা এগিয়ে না আমরা এগিয়ে? কথা বলুন। শহীদরা এগিয়ে না আমরা এগিয়ে? শহীদরা এগিয়ে। আর শহীদদের সাথী যারা যারা বিজয় লাভ করেন,
তাদেরও পরাজয় নাই, তারা মূলত গাজী। এজন্য মুসলমানের সব কাজেই কি রয়েছে? কল্যাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, বলেছেন হাইজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। আমি মুমিনদের কাজে অবাক হয়ে যাই, তার সব কাজে কি রয়েছে? কল্যাণ রয়েছে। ইন আসাবাতহু শাররাউন সাবারা ফাহুয়া খায়রুন লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউন শাকারা ফাহুয়া খায়রুন লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে যদি কোনো বিপদ মুসিবত পেয়ে বসে, শাররা কোনো যদি তার বিপদ আসে, সে অবস্থায় ধৈর্য ধারণ করলো, এতেও যেমন কল্যাণ রয়েছে। আবার সাররা এমন কোন সুসংবাদ তার এলো যে সুসংবাদে সে শুকরিয়া আদায় করলো, এতেও কি রয়েছে? কল্যাণ রয়েছে। আমাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই, রেকর্ড নাই। মুসলমানরা কখনো পরাজয় বরণ করে না। পরাজয় বরণ করে কারা? কাফেররা। পরাজয় বরণ করে কারা? মুনাফিকরা। মুনাফিকরা সবসময় সুসময়ের সুবিধাভোগী, সুসময়ের দুধের মাছির মতো। আর ইমানদার যারা, তারা হয় লড়াই করেন, এই লড়াইতে হয় শাহাদাত বরণ করেন, অথবা তারা কি বিজয় লাভ করেন। সম্মানিত ভাই সব, এজন্য আল্লাহর পথে লড়াইয়ের কোনো বিকল্প নাই। আর সুস্পষ্ট বার্তা হচ্ছে ইমানদাররা অবশ্যই লড়াই করতে হবে। লড়াই ছাড়া ইমানদারদের কোনো পরিচয় নাই। যে মনে করে যে আমার জীবনে লড়াই নাই, সংগ্রাম নাই, আমি নিরিবিলি খুব ভালো মানুষ, আসলে সে হচ্ছে কাট্টা বোবা শয়তান। হাদিসে আছে এরকম, সে কি শয়তান? বোবা শয়তান। আর সত্যিকার ইমানদার যে, সে প্রতিদিনের লড়াই মুখোমুখি হবে। বাতিল তাকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিবে, আর বাতিলের মোকাবেলায় সে ইস্পাত কঠিন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এবং বিজয় আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর পৃথিবীতে লড়াই সবসময় চলমান। আল্লাহর পথের লড়াই অথবা তাগুতের পথের লড়াই। কাফেররা কার পথে লড়াই করবে? তাগুতের পথে। আজকে আসে না নাই সেটা? আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে সাময়িক ক্ষমতার মোহে পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে, এটা মূলত তাগুতের পথের লড়াই। তবে ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা, ওদের চক্রান্ত বড়ই দুর্বল। ওরা যতই লাফালাফি করুক না কেন, আপনি আমি যদি একটু কঠোরভাবে দাঁড়াতে পারি, ওরা পালিয়ে যাবে। ওরা পালিয়ে যাবে। 24 সালে যেরকম একটা শক্তি পালিয়ে গিয়েছে, আগামীতেও এরকম শয়তানি শক্তিগুলো এভাবেই পালিয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে তার পথে পূর্ণ লড়াইয়ের মানসিকতা নিয়ে ময়দানে টিকে থাকার মতো তৌফিক দান করুন। এবং যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন আগামী নির্বাচনে, সুযোগ যেন এই জাতি কাজে লাগাতে পারেন, এবং আমরা যেন এমন সরকার উপহার দিতে পারি, গঠন করতে পারি, যারা অসহায় মাজলুমদের প্রতিনিধিত্ব করবে বিশ্বময়, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আমার সংক্ষিপ্ত আলোচনা, 20 মিনিটের দার্সের কথা বলা হয়েছে, ইতিমধ্যে প্রায় শেষ হতে চলেছে। আমি 5 মিনিট যোগ করতে পারি। আচ্ছা, আরো 5 মিনিট গিফট করা হয়েছে, মাশাআল্লাহ। তো আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব যে লড়াই অবশ্যই করতে হবে যদি ঈমানের পরিচয় দিতে হয়। লড়াই ছাড়া ঈমানের পরিচয়ের কোনো সুযোগ নাই। কারণ এই কথা বলছেন কে? আল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে কোনো ব্যাখ্যা, আমি তাফসীর করছি না, আমি সরাসরি অনুবাদ করছি। আল্লাযীনা আমানু, ৭৬ নম্বর আয়াত সূরাতুন নিসা। যারা ঈমান এনেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কেতাল করেন, লড়াই করেন। কেতালের একটা অর্থ হচ্ছে সশস্ত্র সংগ্রাম চূড়ান্তভাবে এক পর্যায়ে করেন, ফি সাবিলিল্লাহ তারা। আর ওয়াল্লাযীনা কাফারু, কুফরি যারা অবলম্বন করে, মহাসত্যকে যারা গোপন করে, অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা অমান্য করে, তাদেরও পরিচয় রয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তারা তাগুতের পথে লড়াই করে, তারা শয়তানের পথে লড়াই করে। লড়াই করতেই হবে, হয় আল্লাহর পথে অথবা কার পথে? শয়তানের পথে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিয়ে বলছেন ফাকাতিলু আউলিয়া আশ শয়তান, শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে, দোষকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। সর্বশেষে আল্লাহ সুসংবাদ দিয়ে রেখেছেন, একটা নোট দিয়ে রাখছেন, ফুট নোট, আকর্ষণীয়, যেটা অভয় দান করে রবের পক্ষ থেকে মহান সুসংবাদ। সেটা হচ্ছে ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। জেনে রাখো, যেন হাত বুলিয়ে বলছে ভয় পেও না, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড়ই কি দুর্বল। এই বিষয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে সূরা আনকাবুত নাজিল করেছেন। আপনারা জানেন আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা চিনেন? আল্লাহ তাআলা এক পর্যায়ে উদাহরণ দিতে গিয়ে শয়তানি শক্তির উপমা এভাবে পেশ করেছেন যে তাদের শক্তি সাহস তোমরা যেটা দেখতে পাও তার উদাহরণ হচ্ছে একটা মাকড়সার জালের মতো। মাকড়সা সারা রাত জুড়ে জাল বানায়, জাল বানিয়ে সে টেস্ট করে, দেখে মাশাআল্লাহ কি মজবুত এক জাল,
কিন্তু সকালবেলা কোনো ইমানদার লোক ফজরের নামাজ পড়ার জন্য যখন বের হয়, তার টুপির সাথেই জাল নাই, আছে না নাই? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে কার বাড়ি? মাকড়সার বাড়ি। অনুরূপভাবে পৃথিবীতে যারা ইসলামকে চ্যালেঞ্জ করতে চায়, মহাসত্যকে যারা চ্যালেঞ্জ করতে চায়, ওরা যত শক্ত মজবুতি হোক না কেন, ওদের চক্রান্তের আয়োজন যত ব্যাপকই হোক না কেন, ইমানদাররা যদি শক্ত মজবুত হয়ে দাঁড়াতে পারে, মাকড়সার জালের মতো তার সব চক্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সেই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা শেষ করতে চাই। আসুন আমরা আগামীর বাংলাদেশে যে সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগিয়ে লড়াইয়ের মানসিকতা লালন করে ইসলামী শক্তিকে বিজয়ী করি। পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা যারা এই ময়দানে আছি, বিশেষ করে 50 নং ওয়ার্ডকে যারা আল্লাহর রহমতে আলোকিত করতে পারেন, আমি বিশ্বাস করি তারা এখানে আছেন কিনা? আমরা যদি দায়িত্ব নেই, যারা বোঝে না তাদেরকে বোঝানো, যারা ইসলামকে জেনে বুঝে ক্ষমতার কারণে অস্বীকার করছে তাদেরকে যদি বুঝাতে পারি, পরিবর্তন হবে না ইনশাআল্লাহ? কথা বলুন, পরিবর্তন হবে না? ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এবং আপনি একটু বলিষ্ঠতার জায়গা থেকে কথা বলুন। মিনমিন স্বরের কথাগুলো আপাতত আমরা স্টপ করি। এখন একটু শক্ত মজবুতির সাথে কথা বলি যে অনেক কিছু আমরা 50 বছর জুড়ে 55 বছর জুড়ে দেখেছি। এবারে একটু আল্লাহর জন্য আসুন কিছু করি। হয় সে আসবে অথবা আপনাকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জটা একটু নেন যে ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে। আপনি দেখবেন লেজ গুটে পালাবে অথবা ভালো হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা দেখিয়েছে, ওরাও তো দাওয়াতি কাজ করেছে, ওরাও তো দীর্ঘদিন পর্যন্ত ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে নাই, কত কৌশল অবলম্বন করতে হয়েছে। যখন দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন নাকি দেয় নাই? সেটা অভাবনীয় নাকি যেটা ভাবছে এরকম বিজয়? অভাবনীয়। আমি বিশ্বাস করি এবং আমাদেরকে আল্লাহ যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের জায়গা থেকে বলছি, আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি, ছাত্ররা যে ভূমিধস বিজয় এনেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তার চেয়ে বিশাল বিজয় ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আমরা যদি ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সেই ভূমিকা রাখার মতো তৌফিক দান করুন। এমন একটা সরকার আল্লাহ তাআলা দান করুন যে সরকার স্টেপ নেবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফিলিস্তিনিদের পক্ষে, গাজ্জাবাসীর পক্ষে, মাজলুমের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেই দেশ দান করুন, সেই সুযোগ দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে নিরাপদ করে দিন। আমাদের নেতৃবৃন্দ যারা নিরলস কাজ করে যাচ্ছে, আমিরে জামাত সহকারে, আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী সরকারে তারা ভূমিকা রাখার মতো তৌফিক দান করুন।